ওরে আমি বাড়ি চাই না ওরে গাড়ি চাই না আমি যেন কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি আমি আর চাই না হরি যেন আমি কৃষ্ণ বলে দিবানি শিক্ষা দিতে পারি ওই আমি আর কোনো ওই আমি আর কোনো ওরে সাই না হরি এই জগতে যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে ওরে আমি কাঁদিতে পারি এই জগৎ সংসারে যে প্রকৃত ভক্ত তারা কখনো আমার ভগবানের কাছে ধন ঐশ্বর্য চাই না, ভগবানের কাছে এটাই চাই সুখী থাকি বা দুঃখী থাকি দিবানিশি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তারা কখনো আমার ভগবানের কাছে ধন ঐশ্বর্য টাকা পয়সা চাই না। যার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এই যে বংশীদাস বাবাজি, সে কার ছেলে ছিল গো? জেলের ছেলে ছিল, তথাপিও কোনদিন ভগবানের কাছে ধন ঐশ্বর্য চাই। সারাদিন মাছ মেনে সে মাছ বিক্রি করে আসতো, কিন্তু রাতের বেলা যখন সময় পেত আমার ভগবানের কাছে গিয়ে কাঁদতো না। তোমার কাছে কোনো ধন ঐশ্বর্য চাই না, তোমার কাছে আমার এটাই প্রার্থনা, তোমার ওই চরণে যেন রাখতে পারি। মা, যারা প্রকৃত ভক্ত না তারা ভগবানের কাছে এটাই চায়। মা, ভক্তি না থাকলে কখনো ভগবান পাওয়া যায় না। ওই বংশীদাস বাবাজি ভগবানকে এতটা ভালোবাসতো, তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়েছিল। জোর করে যখন বিবাহ দিল, 6 মাসের শিশুকে রেখে, স্ত্রীকে রেখে চলে গেলেন সন্ন্যাসী, চলে গেলেন সেই নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে কুটির নির্মাণ করত, কুটির নির্মাণ করেছিল। যখন কুটির নির্মাণ করেছিল, কত বদমাশ লোক থাকতো না মা, তারা গিয়ে তার কুটিরটা ভেঙে দিত। যখন কুটিরটা ভেঙে দিত, সে কখনো আক্ষেপ করতো না, সে সবসময় বলতো, প্রভু তোমার কুটির তুমি নিজে যদি রক্ষা না করতে পারো তাতে তো আমার কোনো দোষ নেই, কেননা আমার মধ্যে তো কিছু নেই, এই জগতের সংসারে যা আছে সব বলে তোমার দান। প্রভু তোমার কুটিরকে তুমি নিজে রক্ষা করতে পারোনি, তাতে আমার কোনো দোষ নেই। কতটুকু ভক্তি
থাকলে ভগবানকে আপন করা যায়। সে ভগবানের উপরে মান